নিজারণ্য বিষ্ণুক্ষেত্রে বসে মুনি ঋষিরা প্রশ্ন করেছিলেন যে আমাদের আরাধ্যদেব কে হবেন। সেখানে ভৃগুমুনি বলেছিলেন, তোমরা কিছু সময় অপেক্ষা করো, আমি যাচ্ছি, জেনে আসছি। তাই কি বললেন, সেখানে প্রথমেই চলে গেলেন ভৃগুমুনি ব্রহ্মার কাছে, গিয়ে তাকে কিছু অশ্লীল ভাষা প্রয়োগ করলেন। ব্রহ্মা ক্রোধান্বিত হয়ে বলল, তোকে আমি এখনই অভিশাপ দেব। তো সেখানে ভাবলেন যে না, এ তো ইষ্ট হতে পারে না, যাকে একটু আমি সমাদর করি নাই তাতেই যার ক্রোধান্বিত হয়ে গেছেন, তাহলে পরে সেখান থেকে পালাই। সেখান থেকে চলে গেলেন কৈলাসে। কৈলাসে গিয়ে শিবকে দেখছেন পার্বতীকে নিয়ে বসে আছেন। শিবকে বললেন, হ্যাঁ ভোলানাথ, তুমি পার্বতীকে নিয়ে এখানে বসে আছো, তুমি ত্রিকালজ্ঞ দেবাদিদেব মহাদেব। মহাদেবও ক্রোধান্বিত হয়ে গেলেন, বলছে তোকে আমি এখনই এই ত্রিশূল দিয়ে শেষ করে দেব। তাই বললেন, না, ইষ্ট হতে পারে না, আমাদের সকলের আরাধ্যদেব হতে পারে না, এরও তো ক্রোধ আছে। তারপরে তিনি চলে গেলেন বৈকুণ্ঠে, দাঁড়িয়েদেরকে উপেক্ষা করে ভিতরে গেলেন, গিয়ে দেখছেন লক্ষ্মী পাদ পরিচর্যা করছেন। গিয়েই ভৃগুমুনি কী করছেন, নারায়ণের পক্ষে এক পদাঘাত করেছেন। বলছে, হ্যাঁ, তুমি বিশ্বব্রহ্মাণ্ডে নাকি কর্তা, তুমি নারায়ণ বৈকুণ্ঠনাথ, তুমি এখানে শুয়ে আছো আর মেয়ে ছেলেদের পার্টি পাচ্ছ। তখন নারায়ণ উঠে কী করছেন, ভৃগুমুনির পদ টিপছেন, পদসেবা করছেন। মুনিবর, আপনার এই কোমল চরণে আপনার ব্যথা লাগে নাই তো? তখন বুঝতে পারলেন, না, এর মধ্যে সেই ভাব রয়েছে, শান্ত ভাব, এ একমাত্র সকল আরাধ্য দেব, তাই এসে সিদ্ধ